অলওয়েজ ব্রাইট দিয়ে রাখতে পারবেন, এটাও বেশ ভালো একটা বিষয়। দেখেন অলওয়েজ ব্রাইট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমার যে ডিসপ্লেটা আছে এটা বন্ধ হচ্ছে না, তো এই জিনিসটা আপনি সাধারণত সব ওয়াচে পাবেন না। আমি আগে ওয়াচগুলোতে দেখিনি, আমার মতে এটা সব থেকে বড় একটা সেলিং পয়েন্ট এই ওয়াচটা ক্রয় করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো নতুন একটা স্মার্ট ওয়াচ চলে আসছে, এটা হচ্ছে নয়েজের। আপনারা সবাই জানেন নয়েজ হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তো এটা হচ্ছে জুলাই মাসের 6 তারিখে নয়েজের বেশ কিছু স্মার্ট ওয়াচ বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এর মধ্যে আমাদের হাতে একটা চলে আসছে, এটার নাম হচ্ছে NoiseFit Halo। যদিও এটা HALO না, এটা হ্যালো বা হালো বা কি উচ্চারণ হবে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, আমরা দেখি এটাতে কিন্তু আপনারা 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ কলিং আছে, 1.43 ইঞ্চি AMOLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মেটালিক বিল্ড মানে এটার যে বডিটা আছে এটা মেটাল বডি পেয়ে যাচ্ছেন। এই পাশে গেলে 466x466 পিক্সেল রেজলিউশন, এটা বেশ ভালো একটা রেজলিউশন দিয়েছে কিন্তু ওরা। তারপর হচ্ছে স্ট্রিজ মনিটরিং পেয়ে যাচ্ছেন, অলওয়েজ অন ডিসপ্লে আছে, অক্সিমিটার আছে, 100+ স্পোর্টস মোড আছে, IP68 আছে, 150টা ক্লাউড বেসড ওয়াচ ফেস আছে, মানে হচ্ছে বিল্ট ইন না, ক্লাউড বেসড মানে অ্যাপের কথা বলতেছে, হার্ট রেট মনিটরিং আছে। এখানে অ্যাপের কথা বলা হয়েছে, NoiseFit অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। সো লিসেন টু দ্য নয়েজ উইথিন। আমার নয়েজ, আমি কেন নয়েজ শুনতে হবে জানি না। তো এখানে যদি আমরা দেখি, এখানে বলতেছি ইন্ডিয়ান নাম্বার 1, এখানে গ্লোবাল নাম্বার 3 স্মার্ট ওয়াচ কোম্পানি। এটা কোন হিসেবে বলা হচ্ছে এটা আমি নিজেও কনফিউজড। আমি এটাকে আনবক্সিং করে ফেলতেছি, আপনারা একটু আমাকে জানান যে কোন হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি 3 হতে পারে। ওকে, সো এই হচ্ছে নয়েজের লোগো, এবং নয়েজের লোগোটা আসলে সুন্দর করেছে, ডিফারেন্ট একটা ইউনিক লোগো করেছে। খুলে ফেললাম, একটার ভেতরে এখন আরেকটা কিছু আসলো। এটা এই হচ্ছে মেইন ওয়াচ, এবং এটা হচ্ছে একটা প্যাকেট। এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, প্যাকেট খোলা টালার জন্য সুন্দর সুন্দর কাজ করেছে। এখানে স্টিকার আছে, উই আর গ্রেটফুল। ওকে ফাইন। এই হচ্ছে আমাদের মেইন ওয়াচের বক্স, হাঙ্কু অনেক কিছু দিয়ে ভরা। আর এখানে দেখি, এখানে একটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার আছে। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ, খুলে ফেললাম, এবং এটার আউটলুকটা ভালোই লাগতেছে মনে হচ্ছে, দেখি তো। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। স্ট্র্যাপটা লেদারের স্ট্র্যাপ দিয়েছে, একটু দেখি। না, এটা লেদার না আসলে, লেদারের হয়তো হালকা একটা ছোট্ট একটা পরত দিয়েছে। আমারটার মতো দেখেন, সেম আমারটার মতো আমি যেটা পরে আছি, এটা আমি TechDen যে শপ আছে এখানে আপনার কাস্টমাইজ পেয়ে যাবেন, প্লাস্টিক রাবার যেটাই বলেন না কেন, বাট দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, একটা লেদার ফিল চলে আসতেছে। আর এখানে আপনার সিলভার কালার করা হয়েছে, মেটালের একটা বডি ফ্রেম, রাউন্ড শেপটা ভালো লাগে দেখতে। এবং আমি যদি ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডে এখানে সেন্সরটা আছে, বোঝা যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা টার্ন অন করে ফেলি, প্রেস করলাম, দুটো বাটন আছে। এই যেটা আছে এই ডায়ালের উপরে এই জায়গাটা দেখলে মনে হয় ঘোরানো যাবে, কিন্তু এরকম কিছুই না, জাস্ট ডিজাইন করা হয়েছে। তো শুরুতেই আমার কিন্তু এখানে ইনস্টল করতে হবে, অ্যাপটা ইনস্টল করে এটা কানেকশন করে ফেলতেছি। তো এই হচ্ছে NoiseFit অ্যাপ, ইনস্টলে দিয়ে দিলাম, এটা ইনস্টল হয়ে গেছে। আমি অন করে দিতেছি, এটা জিমেইল আইডি দিয়ে লগ ইন দিয়ে দিলাম, এবং দেখেন শুরুতেই কিন্তু অ্যাপটা পেয়ে গেছে। এই যে কানেকশন দিয়ে দিচ্ছি, পেয়ারিং নিয়ে নিচ্ছে, ব্যাস এই দেখেন খুব ইজিলি কিন্তু পেয়ার হয়ে যাচ্ছে। স্টার্ট ইউজিং, গেট স্টার্টার, ব্যাস খুবই সিম্পল। তো যাই হোক, আমাদের ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা দেখি এটার অবস্থা। প্রথমে আমরা একটা ওয়াচ ফেসটা দেখে নিই, প্রেস করলাম, এখানে হচ্ছে আরেকটা ওয়াচ ফেস। টাচটা আমার কাছে স্মুথ মনে হচ্ছে, মোটামুটি বেশ ভালোই স্মুথ আছে, কোনো সমস্যা করতেছে না। আর রেজলিউশনটা অনেক সুন্দর করেছে, ওয়াচ ফেসগুলো খারাপ না, বেশ ভালোই করেছে, স্ট্যান্ডার্ড ওয়াচ ফেস দেওয়া হয়েছে, নাইস, সুন্দর সুন্দর ওয়াচ ফেস। আমি একটু দেখি ব্রাইটনেসটা বাড়ানো যায় কিনা। ব্রাইটনেসটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে। হ্যাঁ, ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিলাম, এবং দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। আমরা একটু সাইড দেখি, টোটাল এই 3টা ওয়াচ ফেস হচ্ছে কি বিল্ট ইন আছে এই ওয়াচে, এবং এই ওয়াচ ফেসটা এই স্ট্র্যাপের সাথে বেশ ভালো যায়। কিন্তু এবার আমরা দেখি অ্যাপের মধ্যে কি কি ওয়াচ ফেসগুলো আছে। আমরা চলে গেলাম, এবং এখানে ভ্যারাইটি রকমের ওয়াচ ফেস আছে, এবং ডিজাইন ওয়াইজ আছে, টু ডাউনলোড, তারপর হচ্ছে ডিজাইন ওয়াইজ। এখানে ভিউতে গেলাম, বিভিন্ন ক্যাটাগরি স্টেটেশন আছে, ফটো এবং স্পেস আছে, স্পোর্টসের ভিতরে এরকম ক্যাটাগরি করা আছে। তো বিভিন্ন ওয়াচে কিন্তু ক্যাটাগরি করা আছে, বেশ সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে। ওয়াচ ফেসগুলো মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, তারপর আপনি আবার যদি ব্যাকে যাই, আমি ব্যাকে গিয়ে দেখেন অল ওয়াচ ফেস, তারপর হচ্ছে গিয়ে ফেভারিট যদি আপনার রাখতে চান ফেভারিট রাখতে পারবেন, তারপর ক্রিয়েট, আপনি কাস্টমাইজ করতে পারবেন, একটা ওয়াচ আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড অথবা নিজে ইমেজ আপলোড করতে পারবেন, বেশ ভালো একটা কাজ করেছে, আপনার পার্সোনালি কাস্টমাইজ করতে পারবেন। সুতরাং যারা ওয়াচ ফেস নিয়ে চিন্তা করেন তাদের চিন্তার কিছু নেই, বেশ ভালো ভালো ওয়াচ ফেস আছে। তো আমরা যদি উপর থেকে নিচে সোয়াপ করি তাহলে নোটিফিকেশন বারটা চলে আসে, নিচ থেকে উপরে সোয়াপ করলে আমার এখানে যাবতীয় বিষয়গুলো আসে। যেমন মনে করেন আমি এখানে প্রেস করি, আমার মোবাইল বাজা শুরু হয়েছে, ফাইন্ড মাই ফোন এটা, তারপর ডু নট ডিস্টার্ব মোড আছে, ব্রাইটনেস আছে, ব্যাটারি সেভার মোড আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে। যেহেতু অলওয়েজ অন ডিসপ্লে দেওয়ার পর কী হয়, অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে দিলাম, দেখা যাক অলওয়েজ অন ডিসপ্লেটা কেমন আসে। একটু লেট করলো, বাট আসছে অলওয়েজ অন ডিসপ্লেটা।
কিন্তু আমি যেটা বলবো ব্রাইটনেসটা অনেক কম। এই দেখেন আমার অলওয়েজ অন ডিসপ্লে কতটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি যদি আমার এই ওয়াচটাও ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন, TechDen সবাই পেয়ে যাবেন। এই ওয়াচটা হচ্ছে সিলেক্টেড K11, খুবই চমৎকার। যাই হোক এখানে আপনারা কিন্তু পাচ্ছেন না, অলওয়েজ অন ডিসপ্লেটা এতটা মারাত্মক না। যাই হোক আমি একটু দেখি সেটিংসে কি আছে। তো যাই হোক আমরা সেটিংসে যাই। সেটিংসে গেলে এই যে ব্রাইটনেস তো আমরা দেখলাম, তারপর ট্যাপ টু ওয়েক আপ আছে। ট্যাপ দিলে আপনি এটা ওয়েক আপ করবে, এটা দরকার নেই আপাতত। রিংটোন ভাইব্রেশন কতটুকু থাকবে, রিস্ট ওয়েক আপ মানে ওয়েক আপ করবে, রিস্ট ঘোরালে ওয়েক আপ করবে, সেটার অপশন আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে ব্রাইটনেস, স্ক্রিন টাইমার কতক্ষণ ব্রাইটনেস থাকবে, 90 সেকেন্ড অলওয়েজ ব্রাইট দিয়ে রাখতে পারবেন, এটাও বেশ ভালো একটা বিষয়। দেখেন অলওয়েজ ব্রাইট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এখন অ্যাকচুয়ালি এটার অলওয়েজ ব্রাইটটা কতটুকু কাজের এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড আছে, মেনু ভিউ আছে, মেনু ভিউটা লিস্ট দেওয়া আছে, আমার কাছে লিস্টটাই ভালো লাগে। তারপর অ্যাবাউট কল আছে, ডিভাইস ইনফরমেশন আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে। অলওয়েজ অন ডিসপ্লেতে যদি যাই, স্ক্রিন অফ ডিজিটালটা দিয়ে দিলাম আমি, এবং কতক্ষণ হবে সেটাও দিয়ে দেওয়া আছে। তো যাই হোক এগুলো ছিল সেটিংসের ভিতরে। এবার আমি যদি এখানে রাইট থেকে লেফটে সোয়াপ করি তাহলে আমার বেসিক যে উইজেটগুলো আছে সেগুলো পেয়ে গেলাম, এবং লেফট থেকে রাইটে সোয়াপ করি একই জিনিস চলে আসতেছে বারবার। এবার সরাসরি আমি এই নিচের বাটনে ক্লিক করলে আমার সরাসরি স্পোর্টস মোডগুলো পেয়ে যাচ্ছেন, সব যতগুলো স্পোর্টস মোড আছে সেগুলো দেখতে পারবেন আপনি। আর যে সরাসরি এই পাওয়ার বাটনে ক্লিক করি তাহলে মেনু মোডে চলে আসলাম। নয়েজ হেলথ আছে, নয়েজ বাজ কি, আপনি সরাসরি কিন্তু কলও করতে পারবেন। তো কল করার জন্য আপনাকে অবশ্যই কলিং যে অপশনটা আছে ব্লুটুথ এর সাথে কানেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে ক্লকে চলে যাইতে পারে, তারপর ক্লক আছে, ওয়ার্কআউট মোড আছে, স্পোর্টস ট্র্যাকার আছে, রিমাইন্ডার, অডিও প্লেয়ার আছে, ওয়েদার আছে, ওয়াচ ফেস আছে, ফ্ল্যাশ লাইট আছে। ফিচার খুব বেশি নাই আসলে, ক্যালকুলেটর নাই, অনেক কিছুই নেই, বাট ভালো। বাট যেগুলো দিছে ভালো, মানে টাচটা রেসপন্স ভালো লাগছে, বিভিন্ন কিছু দেখতে ভালো লাগছে। তো যাই হোক এগুলো হচ্ছে ভেতরের ফাংশন এই ওয়াচটার। আমি ওয়াচটা হাতে পরে নিই, ওয়াচটা হাতে পরলাম, খুব একটা প্রিমিয়াম ফিলটা আসলে আসে নাই, মনে হচ্ছে স্ট্র্যাপটা বেশি দিন ইউজ করা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে একটা সময় গিয়ে। তো যাই হোক এই হচ্ছে হাতে পর আউটলুক। আসলে ইন্ডিয়ানগুলো যে খুব বেশি আহামরি হয় তাও তো না। আমি একটু সেন্সরটা টেস্ট করে দেখি। সো হার্ট রেটটা কোথায় গেল, হার্ট রেট তো এখানে থাকার কথা ছিল মেনু থেকে হার্ট রেট চলে গেছে মনে হচ্ছে। তো সরাসরি আমরা উইজেটে চলে যাই, এই যে হার্ট রেট আছে এখানে মাপার চেষ্টা করি। সো হার্ট রেট আমার 82, 81, 82 মধ্যে ছিল আমার মেশিনেও, এখন 82, 83, 81, 82, 83 ছিল, 84, এখানেও 84, 87, 87 ছিল, বাড়তেছে হার্ট রেট 92, 91 থেকে 90-তে আসছে, 91, 93। তো এই যে একটা ভালো মিল আছে, হ্যাঁ এটা বেশ ভালো লাগছে, হার্ট রেটটা ভালো। এবার অক্সিমিটারে যাই আমরা, এ হচ্ছে অক্সিমিটার, ব্লাড অক্সিমিটার, দেখা যাক কীরকম হয়। 97, মেশিনও 97। সো অক্সিমিটারটা সেন্সর ভালো কাছে হচ্ছে 98, নাইস, গুড। তো আমার কাছে সেন্সরটা কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। ছোটো একটা বিষয় এখানে দেখাই, নয়েজ হেলথ যদি আপনি যান তাহলে আপনার হেলথ রিলেটেড যত কিছু আছে একবারে পেয়ে যাচ্ছেন, হার্ট রেট পেয়ে যাচ্ছেন, অক্সিমিটার, আপনি স্লিপ মনিটরিং যেটা আছে, তারপর হচ্ছে এই যে বারবার যখন আমি কোনো অ্যাপে ঢুকবো ব্যাকে গেলে আবার শুরু থেকে চলে আসতেছে, এটা একটা সমস্যা। ব্রিদিং এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো পেয়ে যাচ্ছেন হেলথের জন্য। তো যাই হোক এগুলি হচ্ছে গিয়ে আমাদের যে NoiseFit অ্যাপটা আছে, NoiseFit Halo এই অ্যাপটা, এটার বেসিক জিনিসপত্র। এটা যদি আমি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, আমার হচ্ছে একবারে খারাপ লাগেনি, বাট আহামরি যে খুব বেশি বলবো এরকমটা একবারে ফিল করি নেই। আর এই যে সাদা সিলভার কালারটা করেছে এটা এভারেজ করেছে, বাট যদি ওভারঅল সৌন্দর্যের কথা বলি, হ্যাঁ ওভারঅল দেখতে সুন্দর, লেদার লুকিং একটা স্টাফ হওয়ার কারণে জিনিসটা আসলে আরও ফুটে উঠছে, এবং এটার ওয়াচ ফেসগুলো আসলে অনেক সুন্দর, ওয়াচ ফেস ভালো লেগেছে। বেসিক্যালি যে ডিসপ্লেটা কাজ করেছে, ডিসপ্লেটা অনেক ভালো কাজ করেছে, রেজলিউশন খুব ভালো, অলওয়েজ অন ডিসপ্লে আছে, এবং অলওয়েজ অন ডিসপ্লে ছাড়াও আপনার এই যেটা আছে এটা অলওয়েজ অন থাকতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। শুধু ভালো না, এই জিনিসটা আসলে ইউনিক করেছে যে দেখেন আমার যে ডিসপ্লেটা আছে এটা বন্ধ হচ্ছে না। তো এই জিনিসটা আপনি সাধারণত সব ওয়াচে পাবেন না, আমি আগে ওয়াচগুলোতে দেখিনি। আমার মতে এটা সব থেকে বড় একটা সেলিং পয়েন্ট এই ওয়াচটা ক্রয় করার ক্ষেত্রে, যে আমার যে ওয়াচ ফেস আছে সবসময় ওয়াচ ফেস জ্বলে থাকবে, তাহলে আমার আর অলওয়েজ অন ডিসপ্লে যে আলাদা ব্যাপারটা আছে সেটাও কিন্তু দরকার হয় না। তো এইটা আমার খুব ভালো লাগছে। তো যাই হোক আমরা দেখবো যে আসলে কতক্ষণ ধরে এটা জ্বলে থাকতে পারে, এটাও একটা ব্যাপার। আর AMOLED ডিসপ্লে আছে, এটাও সুন্দর। তো সব মিলিয়ে আমি বলবো ডিসপ্লেটা 100-100, বাট অন্যদিকে যদি আমি দেখি যে এটার বডিটা আমার কাছে এভারেজ, খুব বেশি সুন্দর লাগে নাই। আর স্টেপটা খুব একটা ভালো লাগে নাই, আর স্টেপটার কালারটা সুন্দর করেছে, ম্যাচিং সুন্দর করেছে, বাট এর থেকে বেশি কিছু না, একদম নর্মাল কোয়ালিটির স্টেপ করেছে। আর এবার যদি আমরা দামের কথা বলি, বর্তমানে TechDen যে শপ আছে, TechDen-এর দাম হচ্ছে কি আপনার 5200 টাকা, 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা একটা ভালো দিক, আপনার চাইলে সরাসরি ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করতে পারবেন, অথবা TechDen যে শপ আছে সেখানে চলে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।